নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলে স্বাগত করে শুরু করছি আজকের আমাদের রেসিপি ঝিঙে দিয়ে রুই মাছের পাতলা ঝোল। এই রেসিপি করতে আমাদের যা যা উপকরণ লাগবে চলুন একবার দেখে নিয়ে যাক। প্রথমেই আমি এখানে দেখুন রুই মাছ নুন হলুদ মেখে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তারপরে দেখুন আমাদের লাগছে এখানে কটা কাঁচা লঙ্কা চেরা, ছোটো সাইজের একটা পেঁয়াজ, একটা টমেটো, একটু আদা আর রসুন। আমি এখানে ঝিঙে নিয়ে নিয়েছি। ঝিঙেগুলো কিন্তু ভালো করে খোসা ছাড়িয়ে বড় করে টুকরো করে কেটে নিয়েছি। আর আমাদের লাগবে 1 টেবিল চামচ জিরে, আর লাগবে আমাদের হাফ চা চামচ মতন এখানে আমি রাঁধুনি নিয়ে নিয়েছি। এইটাকে একটা শিলনোড়াতে বেটে আমি মিহি পেস্ট তৈরি করে নেব। এবার ফোড়নের জন্য আমি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা নিয়ে নিয়েছি। প্রথমে দেখুন আমি একটা কড়া ভালো করে গরম করে নেব। তারপরে আমি দিয়ে দেবো এখানে সর্ষের তেল। সর্ষের তেলটা যখন আমাদের খুব ভালোভাবে গরম হয়ে যাবে, তেলে যখন ধোঁয়া উঠতে লাগবে, সেই সময় আমি দিয়ে দেবো রুই মাছ। মাছগুলো দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রেখে খুব সুন্দর করে মাছগুলোকে ভেজে নেব। যখন মাছগুলো আমাদের ভালো কালার এসে যাবে এক সাইডে, সেই সময় কিন্তু মাছগুলো আমাদের উল্টে দিয়ে আর এক পিঠও ভেজে নেব। আমি কিন্তু এখানে মাছগুলো দেখুন প্রথমেই আমি 10 থেকে 15 মিনিট আগে নুন আর হলুদ মেখে রেখে দিয়েছিলাম। তাতে করে আমাদের মাছের মধ্যে খুব সুন্দর নুনটা চলে যাবে আর মাছটা বেশ খেতেও ভালো লাগবে। মাছগুলো কিন্তু দেখবেন যখন এই রকম ব্রাউন কালার এসে গেছে, সেই সময় মাছগুলোকে উল্টে আর এক পিঠু এই রকম করেই ভেজে নেবেন। অনেকেই মাছ কড়া ভাজা খেতে ভালোবাসেন, কিন্তু আমি মাছ কড়া ভাজা খুব একটা পছন্দ করি না। আমার মনে হয় মাছ কড়া ভাজলে পরে একটু শক্ত শক্ত মাছগুলো হয়ে যায়। আমি এই জন্য এইরকম হালকা মাছ ভাজি। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি মাছ ভাজা তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা দিয়ে দেবো ফোড়নে, আর দিয়ে দেবো আমি 2টো তেজপাতা, আর দিয়ে দিতে হবে আমাদের হাফ টেবিল চামচ জিরে। এবার ফোড়নটাকে একটু ভাজতে দেবো। যখন ফোড়নটা আমাদের একটু গোল্ডেন কালার এসে যাবে, সেই সময় আমি পেঁয়াজ বাটা, আদা আর রসুনটাকে আমি বেটে রেখেছিলাম একই সঙ্গে, ওই বাটাটা আমি এই তেলের মধ্যে অ্যাড করে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রেখে আমি এই মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। মশলার সঙ্গে সঙ্গে আমি সামান্য একটু জল অ্যাড করে দেবো। এবার গ্যাসের ফ্লেমটা একটু লো টু মিডিয়াম করে খুব সুন্দর করে এই মশলাটা কষিয়ে নিতে হবে আমাদের। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো একটা ছোটো সাইজের টমেটো কেটে নিয়েছিলাম আমি, ওই টমেটোগুলোও আমি দিয়ে আমি মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রেখে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে একটু মশলা অ্যাড করব। দিয়ে দেবো আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দেবো একটু সামান্য আমি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি। আপনারা লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারেন, আমি কিন্তু দেখুন কাঁচা লঙ্কাটা একটু বেশি করে ব্যবহার করেছি। একটু সামান্য দিয়ে দেবো, তাতে করে রঙটা বেশ ভালো লাগবে দেখতে। এবার আমি এই মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। মশলা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো ঝিঙেগুলো কিন্তু আমি দেখুন বড় করে কেটেছিলাম। ঝিঙে কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেই জন্য আমি একটু বড় সাইজের কেটে নিয়েছিলাম। এবার আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো কিন্তু আপনি কম বেশি যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী অ্যাড করে দেবেন। দিয়ে দেবো এবার আমি স্বাদ মতন লবণ। এবার আমি খুব সুন্দর করে ঝিঙে আর মশলাগুলোকে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে আমি মশলাটাকে খুব সুন্দর কষিয়ে নেব। আপনারা চাইলে এই ঝোলের মধ্যে ঝিঙের সঙ্গে আলু দিতে পারেন, তাতে করেও কিন্তু এই ঝোলের স্বাদটা ভালো লাগে। এবার যখন আমার মশলাটা খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি, এই সময় আমি রাঁধুনি আর জিরে শিলনোড়াতে মিহি পেস্ট করে রেখেছিলাম, এই পেস্টটা আমি এবার অ্যাড করে দেবো। আরও আমি 2-3 মিনিটের জন্য এই মশলাটা কষিয়ে নেব। কষিয়ে নিয়েছি আমি খুব ভালোভাবে। এবার আমি জল অ্যাড করে দেবো। জলের পরিমাণটা যে যেমন ঝোল খাবেন সেই হিসাবে আপনারা জলটা অ্যাড করে দেবেন। তবে এই ঝোলটা কিন্তু একটু পাতলা খেতেই বেশি ভালো লাগে, সেই জন্য আমি ঝোলের পরিমাণটা একটু বেশি দেব। আমি আরেকটু জলের মধ্যে অ্যাড করে দেবো। আমি এটা একটা পাতলা ঝোল করব, আর পাতলা ঝোল কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষেও খেতে খুবই ভালো। যখন আমাদের ঝোলটা খুব ভালোভাবে ফুটে যাবে, সেই সময় আমি মাছগুলোকে অ্যাড করে দেবো। আমার ঝোলটা কিন্তু ফুটে গেছে, এবার আমি মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবো। মিডিয়াম করে রেখে আমি এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য গ্যাসের ফ্লেম মিডিয়াম করে রেখে আমি এইভাবে রেখে দেবো। 7 মিনিট পর আমাদের ঢাকাটা খুলে দেখে নিতে হবে। এই দেখুন ঝিঙেগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর ঝোলটা আমাদের একটু কমে গেছে।
ব্যাস আমার ঝোলটা রেডি হয়ে গেছে। আর এই ঝোলটা কিন্তু গরমকালে স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটি কেমন লেগেছে আপনাদের। এবার মতন আসি, আবার দেখা হবে আমাদের আরেকটি নতুন রেসিপির সঙ্গে।